5ই আগস্টের পরে বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতি বিরাজ করছে। একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্টের পরের অবস্থায় আমরা আসতে পেরেছি। আপনারা জেনে থাকবেন, সেই সময়ে বাংলাদেশ পুলিশের প্রায় 4 শতাধিক অস্ত্র লুটপাট হয়েছে, চুরি হয়েছে। এছাড়াও আপনারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখেছেন, সেই সময়কার ফ্যাসিস্ট রাজনৈতিক দলের কিছু হেলমেট বাহিনী তারা যে সমস্ত অস্ত্র, যে সমস্ত হাতিয়ার নিয়ে জনসাধারণের উপরে আক্রমণ করেছিল, সেই সমস্ত সরঞ্জামগুলো এখন বিভিন্ন জায়গায় লুক্কায়িত অবস্থায় আছে। গত 22শে ডিসেম্বর সদর থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন এবং তার ইনচার্জ এবং সদর থানার অফিসার ইনচার্জ সহ তার সঙ্গীয় টিম মাসকান্দায় সন্দেহজনকভাবে মোটরসাইকেলের গতিবিধি লক্ষ্য করে আপনাদের সামনে উপস্থাপিত অস্ত্র, মাদক ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই প্রচেষ্টাটা, যে এই এন্ডেভারটা যারা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদেরকে পুরস্কার ঘোষণা করছি। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে, এবং আপনারা এই শহরের মানুষ, এই সয়েলের মানুষ, আপনারা আমাকেও ইতিমধ্যে বলেছেন যে এই শহরে আপনারা যে অস্ত্র দেখেছেন সেই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আপনারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন, সে কথাটা আপনারা বলেছেন। এবং আপনারা যে ধরনের অস্ত্র ইতিপূর্বে এই শহরে আপনারা দেখেছেন বিভিন্ন জনের কাছে, সেই অস্ত্রগুলোও এখনও পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারে নাই, এই মর্মে আপনারা অভিযোগ করেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে, পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুলিশের কাছে তথ্য আসলে সেই তথ্য ভিত্তিতে তারা অস্ত্র উদ্ধার কার্যক্রমে সক্রিয় হচ্ছে। এখানে আমাদের কোনো বিন্দুমাত্র আমরা আমাদের কাজের কোনো ব্যত্যয় ঘটাবো না। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের জননিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আমাদের সকল ধরনের, যত ধরনের আমাদের টেকনিক আছে, আমরা এই টেকনিকগুলোকে অবলম্বন করব। এক্ষেত্রে সহযোগিতা লাগবে আপনাদের। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে, আপনাদের কাছে অনেক তথ্য আছে। আপনারা হয়তো বা বলতে পারছেন না, বা বলবেন, কাকে বলবেন, আবার কি হয়, তথ্য ফাঁস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের লিখিতভাবে আপনারা আমাদেরকে পোস্ট করতে পারেন যে অমুক জায়গায় আপনারা জানেন, বা কারা কারা জড়িত, কোনো ভিডিও ক্লিপ ফুটেজ যদি আপনাদের থেকে থাকে সেগুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিতে পারবেন। এবং দিলে পরে আমরা আজকের যে একটি প্রদর্শনী করছি, এরকম প্রদর্শনী আমরা আরও করতে পারবো বলে আমরা বিশ্বাস। কারণ এই শহরের যা অস্ত্র আছে, এই অস্ত্রের খুব কম অংশই আমরা এখানে আনতে পেরেছি। আমার মনে হয় যে এই মাসকান্দা সহ এরকম আরও অঞ্চলে এরকম আরও অনেক অস্ত্র রয়েছে। কারণ যে যাদের অস্ত্র এগুলো বলে আমরা মনে করছি, যাদের নাম এখানে এসেছে, আপনাদের কাছে শিট দেওয়া হয়েছে, এই সমস্ত লোকদের কাছে কিন্তু আরও অস্ত্র আছে। তা আমরা বের করব যে এই অস্ত্রগুলো আসলে কাদের, এই অস্ত্রগুলো কারা এগুলো পরিচালনা করেছে। এবং সেই সাথে সাথে একটি অত্যাধুনিক 2টি 9mm পিস্তল আপনারা দেখতে পাচ্ছেন, একটি একদম ঝকঝকে তক্তকা। আমরা এটা ব্যালিস্টিকে পাঠাবো, এটা গুলি হয়েছে কিনা, এবং এই গুলির দ্বারা ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সেই সময় ছাত্র জনতার উপরে কোনো গুলি বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেগুলো আমরা তদন্ত করে দেখব। তো সে যাই হোক, আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অস্ত্র আইনের হয়েছে, দুটো মামলা হয়েছে। আরেকটি হচ্ছে মাদক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে, এই মাদকের মামলা হয়েছে। তার মানে হচ্ছে বিষয়টা হলো এরকম যে এই মাদকগুলো ব্যবহার করতো আর এগুলো দিয়ে মানুষ কোপাইতো, মানুষকে মারতো। তো এরকম একটি দল বা এরকম একটি রাজনৈতিক সংগঠন যাদেরকে সরকার ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমাদের আবেদন থাকলো আপনাদের কাছে। তাদেরকে দেখা মাত্রই পুলিশকে খবর দিবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই সমস্ত ব্যক্তিবর্গগুলোই এই সমস্ত অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে, ছাত্র জনতাকে আহত করেছে,
তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘটিয়েছে এবং এদের তৎপরতার কারণেই বাংলাদেশ পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব আমরা সরকারি কোনো প্রতিষ্ঠানকে আর ক্ষতির সম্মুখীন হতে দেব না। এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সেই সাথে সাথে আমার যারা পুলিশের যারা আছেন, যারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, তারা আরও বেশি তৎপর হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।